কখনো কখনো মনে হয় বাংলাদেশে যেন দুইটা জিনিস খুব সহজে পাওয়া যায়। একটা চায়ের দোকান আর একটা ভাইরাল ভিডিও বানানোর লোকেশন। রাস্তা আছে, ভিডিও বানাও। ট্রেন আছে, ঝুলে ঝুলে ভিডিও বানাও। মানুষ তাকিয়ে আছে, আরে আরোই ভালো। ভাইরাল তো নিশ্চিত, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, ভিউ পাওয়া আর মানুষের সম্মান পাওয়া কিন্তু এক জিনিস না। ধরুন একজন বিদেশি আপনার দেশে এসে রাস্তায়, ট্রেনে ঝুলছে, পাবলিক প্লেসে এমন কিছু করছে যেটা দেখে আপনার নিজেরই অস্বস্তি লাগছে। তখন আপনি কি করবেন? চুপ করে থাকবেন নাকি সে বিষয়ে প্রতিবাদ করবেন? আজকে এমনই একটা বিষয়ে কথা বলবো। সোশ্যাল মিডিয়ায় অনেকে হয়তো দেখেছেন এক বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও। তার নাম মনিকা কবির। সে রাশিয়ায় বড় হয়েছে, কিন্তু বাবা বাংলাদেশি হওয়ায় সে এখন বাংলাদেশে থাকে এবং এখানেই বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, বিদেশি কেউ বাংলাদেশে এসে ভিডিও বানাবে এটা খারাপ কিছু না, বরং অনেক বিদেশি আমাদের দেশকে সুন্দরভাবে তুলে ধরেন, যা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। কিন্তু সমস্যা তখনই হয় যখন কন্টেন্ট এমনভাবে বানানো হয় যেটা মানুষকে অস্বস্তিতে ফেলে দেয় এবং দেশের সংস্কৃতিকে অসম্মান করে। গত কিছু সময় ধরে তার কয়েকটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। কিছু ভিডিওতে দেখা যায় তিনি পাবলিক জায়গায় এমন কিছু স্ট্যান্ড বা আচরণ করছেন যেটা অনেকের কাছে অদ্ভুত মনে হয়েছে। কখনো দেখা যায় ট্রেনের ভেতরে হ্যান্ডেল ধরে ঝুলে শুটিং করছে, তো কখনো ব্যস্ত জায়গায় এমনভাবে ভিডিও করছেন যাতে আশেপাশের মানুষও বিব্রত হয়ে পড়ছে। এই যে ভিডিওটাই দেখুন না, একজন বয়স্ক মানুষ তার পাশ দিয়ে যাবার পথে তার ব্যাগে মনিকা ম্যাডামের গা ছুঁয়ে যায়। ব্যাস, মনিকা ম্যামের এটা পছন্দ হয়নি। সে বেচারাকে উত্তম মধ্যম দেয়া শুরু করে দেয়, এমন আচরণ করা শুরু করে মনে হয় যেন সেই বৃদ্ধা লোকটি তাকে ইপটিজিং করেছে। মনিকা ম্যাম একদম ওভার রিঅ্যাক্ট করে ফেলেছেন। সত্যি বলতে এই ভিডিওটি দেখার পর নিজেরই অস্বস্তি ফিল হচ্ছিল। মূলত মনিকা আপু এসব কাজ কারবারের জন্যই ভাইরাল হয়ে গেছেন, আর ম্যাম চেয়েছিলেনও তাই, ভাইরাল হতে। এখন প্রশ্ন হচ্ছে, কন্টেন্ট বানানো কি শুধু ভাইরাল হওয়ার জন্যই? কারণ আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় খুব সাধারণ হয়ে গেছে, যত অদ্ভুত কাজ তত বেশি ভিউ। কিন্তু সমস্যা হলো, সব জায়গা তো আর একরকম না। প্রতিটি দেশে নিজস্ব সংস্কৃতি আছে, সামাজিক পরিবেশ আছে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানুষ এখনো পাবলিক জায়গায় কিছু আচরণকে অস্বস্তিকর মনে করে, তাই অনেকেই এসব ভিডিও দেখে আপত্তি তুলেছেন। বাংলাদেশ খুবই অতিথি পরায়ণ দেশ। আমরা বিদেশিদের স্বাগত জানাই, এটা আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু সেই সাথে একটা বিষয়ও গুরুত্বপূর্ণ, যে দেশে যাচ্ছেন সেই দেশের মানুষ, পরিবেশ এবং সংস্কৃতিকে সম্মান করা উচিত। কারণ সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও শুধু একজন মানুষকেই না, বরং অনেক সময় পুরো দেশকেও প্রতিনিধিত্ব করে। আপনার কি মনে হয়, বিদেশি কন্টেন্ট ক্রিয়েটররা যখন বাংলাদেশে ভিডিও বানান তখন কি তাদের আমাদের সংস্কৃতি এবং পরিবেশের ব্যাপারে একটু বেশি সচেতন হওয়া উচিত না, নাকি আমরা বিষয়টাকে বেশি সিরিয়াসলি নিচ্ছি? আপনার মতামত অবশ্যই কমেন্টে বলুন।